এলবা দ্বীপ থেকে পলায়ন করে নেপোলিয়ন পুনরায় ফ্রান্সের সিংহাসনে বসলে বিজয়ী মিত্রশক্তিবর্গ পুনরায় ফ্রান্স আক্রমণ করার জন্য সৈন্য সমাবেশ শুরু করে। প্রাশিয়ার সেনাপতি ব্লুকারের পরিচালনায় প্রাশিয়া বাহিনী ইটালির দিক থেকে অস্ট্রিয়া ও সার্ডিনিয়ার বাহিনী এবং বেলজিয়ামের দিক থেকে ডিউক অব ওয়েলিংটনের নেতৃত্বে ব্রিটিশ বাহিনী ফ্রান্সের সীমান্তের দিকে অগ্রসর হতে থাকে। নেপোলিয়ন তার একের পর এক রণকৌশল নীতি অনুযায়ী ডিউক অব ওয়েলিংটনকে বাধা দেওয়ার জন্য বেলজিয়াম অভিমুখে অগ্রসর হন। বেলজিয়াম ওয়াটারলু গ্রামের নিকট ফরাসি এবং ইংরেজ সেনার যে ভয়ঙ্কর যুদ্ধ সংঘটিত হয় তা ইতিহাসে ওয়াটারলু যুদ্ধ নামে পরিচিত। প্রাশিয়া সেনাপতি ব্লুকার ডিউক অব ওয়েলিংটনের সঙ্গে যোগ দিলে নেপোলিয়নের পক্ষে এই মিলিত বাহিনীর বিরুদ্ধে জয়লাভ অসম্ভব হয়ে পড়ে। অবশেষে 1815 খ্রিস্টাব্দের 18 জুন নেপোলিয়ন চূড়ান্তভাবে পরাজিত হয়ে প্যারিসে পালিয়ে আসেন। এই যুদ্ধই ছিল তার জীবনের শেষ যুদ্ধ। অতঃপর তিনি ভূমধ্যসাগরের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হন। এই দ্বীপেই নির্বাসিত অবস্থায় তিনি 1821 খ্রিস্টাব্দের 5ই মে মৃত্যুবরণ করেন। আজ আসি।